মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে 9:05। অনেকক্ষণ আগে উঠেছি। জিয়ার আজকে এক্সাম, ইকোনমিক্স এক্সাম দিতে গেছে। আর বৃষ্টি তো সকাল থেকে হয়েই যাচ্ছে, যথারীতি বৃষ্টি আর বৃষ্টি। এখন থেকে ব্লগটা শুরু করছি, তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখবে, একটা লাইক করে দেবে। আর জানি না আজকে মাসি আসবে কিনা, কারণ কালকে রাতে থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। মাসি না আসলে তো আমার মুশকিল হয়ে যাবে। তো চলো এখন আগে চা খাবো, খেয়ে এনার্জি বুস্ট করে দিনটা শুরু করব। তো চা খেয়ে চলে এসেছি। আর বিশুদিয়াকে দিতে গেছিলো, তো এই চিকেনটা নিয়ে এসছে কালকের জন্য। কালকে যেহেতু সানডে, তো কালকের জন্য চিকেনটা নিয়ে এসছে। চিকেনটা ধুয়ে এখন রেখে দেবো, আর তারপরে নিরামিষ রান্না করবো। ভাবছি স্নান করেই রান্না করবো, না কি করবো দেখি ভাবছি। তো চলো আগে তো চিকেনটা ধুই। এই যে ফুলকপি রান্না করব, ফুলকপিটাকে ভাপাবো। এখানে দুটো ফুলকপি করছি, বেশি করছি না। মা আবার ওদিকে বড়ার ঝোল করবে। আর এখানে বিশুর ব্রেকফাস্টটা দেবো। এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে চিয়া সিডস। তো এখন কর্নফ্লেক্স এই যে ওই ব্রেকফাস্টে দেবো না। ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি আর এখন ভেজে নেব ফুলকপিগুলো। আর অল্পই করছি, এখানে দুটো ফুলকপি আছে, কারণ একবেলা রাতে আমাদের একটা নেমন্তন্ন আছে, তো ওই জন্য একবেলার মতো করছি। আর মা তো বড়ার ঝোল করছে। তো চলো ফুলকপিটা ভেজে তরকারি, শুধু একটা তরকারি করলেই হয়ে যাবে। ফুলকপি ভাজা হচ্ছে। আর এই যে আমার ব্রেকফাস্ট, ওভারনাইট ওটস। তো এটা এখন ব্রেকফাস্টটা করতে করতে খাওয়া হবে আর কি। এই ব্রেকফাস্টটা করতে করতে ফুলকপি ভাজা হবে। কি সব ভুলভাল বলি আমি জানি। চলে এসছে পরীক্ষা দিয়ে, আর আমার এখানে তরকারিটাও অলমোস্ট মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি চলে যাব স্নান করতে। আর চাল আমাদের 12 হয়ে গেছে। চালটাকে ফোন করলাম, চাল দিয়ে যাচ্ছে। গোবিন্দভোগ চাল অর্ডার দিয়েছি, বাসমতি রাইস অর্ডার দিয়েছি, আর এমনি আমরা যে খাই বাঁশকাঠি চাল, তো সেটা অর্ডার দিয়েছি। তো বললো যে আমি দিয়ে যাচ্ছি। তো দিয়ে গেলে তারপরে ভাতটা বসাবো। তো তরকারিটা হয়ে যাক, ব্যাস, তাহলে আমার নিশ্চিন্ত। একটু কড়াইশুঁটি দেবো। ফুলকপি আলু মানে তরকারিতে একটু কড়াইশুঁটি দিলে ভালো লাগে। ফ্রোজেন যদিও এটা, একদম অল্প তরকারি করছি, একবেলার জন্য। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে এখন বাজছে 12টা, এখনো বাজেনি। তো এই দেখো, এটা একটা এই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা একটা হচ্ছে স্পেসিফিক্সের D10 প্যাক, ঠিক আছে। এবার এটাকে এখন একটু লাগাবো। এটা অ্যামাজন থেকে আনিয়েছি। এটা কিন্তু অনেক বড় একটা ডাব্বা, ঠিক আছে। দেখে এরকম কতটা বুঝতে পারছি জানি না। তো এটা এখন একটু লাগাবো ট্যানটাকে রিমুভ করার জন্য। এই যে স্কিন ব্রাইটনিং D10 প্যাক। চলো এটা এখন অ্যাপ্লাই করি। প্যাকটা যেহেতু লাগাচ্ছি, আগে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিয়ে তারপরে প্যাকটা লাগাবো, মুখটাকে একদম শুকনো করে। হয়ে গেছে প্যাকটা লাগানো। এবার 15 মিনিট আমি এখন ওয়েট করব, তারপরে উঠে যাবো। তো আমার মুখ শুকিয়ে গেছে 10 প্যাকটা। তো এবার যাই স্নান করতে, চলো। 1 hour later. তো স্নান আমার হয়ে গেছে আর মুখটা অনেকটা পরিষ্কারই লাগছে। আমার তো লাগছে, ক্যামেরায় কি লাগছে জানি না। আর স্নানটা করে বেরিয়েই চাল ধুয়ে রেডি করে রেখেছিলাম। চাল দিয়ে গেছিলো, এই যে ভাত বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে তোমার, এটা হচ্ছে কি বলতো, বাসমতি রাইস আতপটা। আর এটা নিল 120 টাকা কেজি। আর এখানে গোবিন্দভোগ চাল আছে, এটা নিলে 100 টাকা কেজি। তো এই চালগুলো আমি আনিয়ে রাখি, কখন কি লাগে, তো ওইগুলোকে জায়গা মতো এখন রাখতে হবে। তো আর এই যে চালটা দিয়ে গেছে ওটা ঢেলে রেখে দিয়েছি। আর মা এসে পুজোটা দেবে।
আর মা রান্না করছে বড়ার ঝোল, ওটা রান্না করে নিয়ে আসবে। তো ব্যাস এই হচ্ছে ব্যাপার। আজকে রান্না মানে একদম সিম্পল, যেহেতু নিরামিষ। বিকেলে একটা নেমন্তন্ন আছে বলতে আমাদের পাড়াতেই ওই কালী পুজো আছে, তো কালী পুজো আছে, সেই পুজো বাড়িতে নেমন্তন্ন আছে, ওই জন্য একবেলার মতো রান্নাবান্না করছি। আর ওখানেও তো নিরামিষ, তো যাই হোক ওই জন্য একবেলার মতো রান্নাবান্না করলাম। তো রাতে যাবো। আর জিয়া কী করবে জানি না, জিয়াকেও বারবার করে বলেছি যে যাবি, কারণ কালকে তো সানডে ছুটি, রোববার আবার সোমবার আবার অ্যাকাউন্টেন্সি পরীক্ষা আছে। তো অ্যাকাউন্টেন্সি তো অত চাপ নেই, তো পড়তে হবে। যাই হোক আমি বললাম তুই একটু কিছুক্ষণের জন্য যাবি, গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবি, এই হচ্ছে ব্যাপার। তো এখন ওয়েট করছি মা কখন আসবে, এসে পুজো দেবে। চলো এখন আবার পরে তোমাদের সাথে কথা বলছি। বাজে এখন 2:30 বাজে। আর আয় খেয়ে নে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমার একটু চোখটা লেগে গেছিলো, কাজকর্ম আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর জিয়া পরীক্ষা দিয়ে এসে একটু ঘুমিয়ে পড়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে বড়ার তরকারি মা করে পাঠিয়ে দিয়েছে, আর আমি তো করেছি এখানে ফুলকপি আলুর তরকারি। তো চলো খাওয়া দাওয়া করি না। তো এখন বাজছে সন্ধ্যে 7টা। এখন করতেছি একটু গ্রিন টি খাওয়া হয়ে গেছে 5:30টার সময়। এখন একটু চা করবো বিসর্জনে। ও আবার চা ঠা খেয়ে যাবে মন্দিরে পুজো দিতে, বড়ঠাকুর মন্দিরে। চাটা করতে হবে। তো আজকে এই যে দেখো মাখানাটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আগে, আর একটু বাটার দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু টস করে নেবো, খেতে ভালোই লাগে। তো এটা এখন একদম সিমে করে আস্তে আস্তে করে রোস্ট করতে হবে। তো এখন একটু কফি বানাবো জিয়ার জন্য, আর আমি খাবো একটু দুধ চা। এই যে জিয়ার কফি রেডি। জন্য চা বসালাম, আর এখানে এখন এই যে মাখানাগুলো একদম সুন্দর করে হয়ে গেছে, দেখো ঠিক আছে, একদম কড়কড়ে হয়ে গেছে। তো এগুলোকে এখন ঘি দিয়ে গোলমরিচ নুন দিয়ে ড্রাই রোস্ট করবো। তো ঘিটা তো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে একটু নুন দেবো, আর দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে এবারে মাখানাটাকে দিয়ে দেবো, দিয়ে এবার এগুলোকে ড্রাই রোস্ট করে নেবো। আমার দুধ চা আর মাখানা। তো চলো এখন এটা খাই, আর জিয়ার মাখানাটা এই যে এখানে রেখেছি ওটা দিয়ে দিই। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর জিয়া এই শাড়িটা পরলাম, ঢাকায় জামদানি অনেক বাদে। জিয়া যাবে না, জিয়াকে অনেকবার করে বলে গেছে, বাট ওর পড়া আছে তো ওই জন্য যাবে না। তো বাড়িতে যা আছে সয়াবিন আছে, বড়া তরকারি আছে, ও খেয়ে নেবে। তো আমি একটু পরে বেরোচ্ছি, কারণ ওই পাশের বাড়ির ওই টুম্পাদি তারপরে মাম্পি ওদের সাথেই যাবো। আর বিশু তো যেতে যেতে রাত হয়ে যাবে, 10টা সাড়ে 10টার আগেও যাবে না। তো এখন 9:30 যদিও বা বাজে, ওরা টুম্পাদি ফোন করলে আমি বেরিয়ে যাবো, আমরা 3জন যাবো। আর জিয়া বলছে যাবে না, কারণ জিয়ার পড়া আছে, অনেক গেলে অনেকটা 1 ঘন্টা সময় নষ্ট হবে, তো ওই জন্য ও যাবে না। তো আমি একটু পরে বেরোচ্ছি, ওরা ফোন করলে আবার বেরোচ্ছি, ফোন এসে গেছে। তো চলে এসেছি রাস্তায়, ওদের বাড়ি থেকে টুম্পাদি আসবে, তারপর বেরোবো। A few moments later.
তো দেখো পুজোর বাড়িতে চলে এসেছি, আর মায়ের মূর্তিটা এত সুন্দর, ছোট্ট একটা মূর্তি, খুব সুন্দর। আর এত ভিড় ছিল, জায়গায় দাঁড়ানোর মানে অবস্থাই ছিল না যে একদম সামনে থেকে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো। তো কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, এসে মানে বিশু তো আগেই মিষ্টি কিনে দিয়ে গেছিলো, আমি ওই জন্য খালি হাতেই এসেছি। আর এত ভিড় ছিল, তো ওরা বললো তোমরা বসেই পড়ো, কারণ 9:30 অলরেডি বেজে গেছে, আর মানে দাঁড়ানোর জায়গা নেই, এতটাই ভিড় ছিল। তো যাই হোক, আমি, মাম্পি, টুম্পাদি আর মাম্পির মানে টুম্পাদির মা আমরা খেতে বসে গেছি। খাওয়ার মেনুতে ছিল হচ্ছে, বলে দিচ্ছি তোমাদের, খিচুড়ি ছিল হচ্ছে লাবড়ার তরকারি, সাদা পোলাও, আলুর দম, আর তার সাথে আনারসের চাটনি আর পায়েস। তো এই ছিল মেনুতে। তো রান্নাগুলো খুব ভালো হয়েছিল। তো পোলাও আলুর দমটা তো খুব ভালো হয়েছিল, আর চাটনিটাও ব্যাপক হয়েছিল। তো চলো, খাওয়া দাওয়া এবার আমাদের কমপ্লিট। তো বাজে এখন 10:30 চলে এসেছি, কারণ ওখানে প্রচণ্ড ভিড়। আমি সেরকমভাবে ভিডিও করিনি, একটুখানি জাস্ট ফটো তুললাম। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই। বাড়িটা তো খুব ছোট, ওই জন্য খুব অসুবিধা হচ্ছিল। ওই জন্য তাড়াতাড়ি করে ফাঁকা ছিল, খেয়ে দিয়ে চলে এসেছি। তো চলো এখন জামা কাপড় চেঞ্জ করবো। দেখো পুরো ঘেমে গেছি। তো চেঞ্জ করে নিয়েছি, এবার সব জলের বোতল, খালি জলের বোতলগুলো এই যে এখানে আছে, জলের বোতল ভরবো। আর জিয়া তো যায়নি, আর জিয়ার প্রসাদ জিয়ার জন্য আমি আনিও নি। তো ওরা বলছিল কন্টেনার পাঠাতে, তো কন্টেনার কি করে পাঠাবো, বিশুকে আর কন্টেনার নিয়ে যাবে, তো নিয়ে যায়নি। আর আমার ওই শাড়ি পরে পাতায় করে নিয়ে আসা সম্ভব নয়, তো আনিনি। আর জিয়া বললো আমি যাবো না, ওর তো পরীক্ষা, তো ঘরে আছে যা যা খাবার আছে, বললো আমি খেয়ে নেবো। আর যদি বিশু পরে গেছে, ওর হাতে যদি পাঠায় তো ও খাবে, নাহলে যা আছে ঘরে সেটা খেয়ে নেবে। তো আমি এখন চলো জলগুলো ভরে নিই। আর তো চলো বন্ধুরা, ব্লগটাকে আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা, গুড নাইট। আবার দেখা হবে কালকে অন্য কোনো নতুন ব্লগে। টাটা।